জেলে ভাইদের সাথে নদীতে ইলিশ মাছ ধরতে চলে এসেছি, যেখানে তাদের সাথে জীবিত ইলিশ মাছ ধরার পাশাপাশি নদীর তাজা মাছ নৌকাতেই রান্না করে তাদের সাথে এক হয়ে খাওয়া দাওয়া করেছি। এছাড়াও পুরো একটা দিন তাদের সাথে এক হয়ে মাছ ধরা, গোসল করা, গান গাওয়া, খাওয়া দাওয়া করা থেকে শুরু করে মাছ ধরার পিছনের পুরো গল্প তুলে ধরবো আজকের এই ভিডিওতে। শুরুতেই নৌকায় চলে এসেছি, আর ইঞ্জিন স্টার্ট হওয়ার পরে আমরা জেলে ভাইদের সাথে রওনা করেছি মাছ নদীতে, যেখানে তারা জাল ফেলবে। আসলে অনেকদিন পরে তাদের সাথে মাছ ধরতে যাচ্ছি। আর এইদিকে নদীও মোটামুটি ভালোই নীরব ছিল, কারণ কোনো ঢেউ ছিল না, সেজন্য বেশি একটা ভয়ও কাজ করেনি। দেখতে পাচ্ছেন চলতি অবস্থায় নদীতে মাছ কাটার কার্যক্রম চলতেছে, আর এই মাছগুলো কিন্তু একদম তাজা। দেখতে পাচ্ছেন চিংড়ি মাছও রয়েছে, যেগুলোকে জাল ফেলার পরে রান্না করা হবে, আর আমরা সেই পর্বও নিয়ে আসবো আপনাদের মাঝে। অনেক সময় ধরে নদীতে চলতে চলতে তারা একটি চরের কাছে পৌঁছে গিয়েছে, আর এখান থেকেই জাল ছাড়া শুরু হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন জাল ছাড়তে বেশি একটা সময় লাগে না, কারণ নৌকা চলমান থাকে আর জালগুলো আস্তে আস্তে যেতে থাকে। শুধু মিল করে সেটাকে গুছিয়ে দিলেই হয়, বাট উঠানোর সময় কিন্তু অনেক কষ্ট হয়ে থাকে। সেটা আমরা তখন দেখাবো আপনাদেরকে। ফাইনালি জাল ফেলার কার্যক্রম শেষ। মোটামুটি এই কাজটি করতেও বেশ ভালো সময়ই লেগেছে, এবং এর পরপরই বাকি মাছগুলোকে সাইজ করার কার্যক্রম শুরু হয়ে গিয়েছে, কারণ এখন তারা রান্নার পর্বে চলে যাবে। যেহেতু জাল ফেলার কার্যক্রম শেষ, তাই তাদের আবার পরবর্তী ধাপে যেতে হবে। বলতে গেলে তাদের বসে থাকার সময় নাই, একটার পরে একটা চালিয়ে যেতেই হবে। তো এইদিকে মশলাপাতির মধ্যে যা কিছু রয়েছে সেগুলোকেও হাতে হাতে হচ্ছে তারা সিলে ফেলতেছে। জাল ফেলে আমরা নদীর মধ্যে নৌকাতে বসে আছি। এপাশে পেঁয়াজ কুচি করা হচ্ছে, ওপাশে মাছ ধোয়া হচ্ছে। এজন্য অন্যরকম একটা বিষয়, যেটা বেশ ভালো লাগে। নৌকার মধ্যেই ভাত রান্না শুরু হয়ে গিয়েছে, আর এটা শেষ হওয়ার পরই আবার মাছ রান্না শুরু হয়ে যাবে, যেখানে এক ধরনের মাছ নয়, বিভিন্ন ধরনের মাছ রয়েছে। চিংড়ি মাছ, তারপরে সুররা মাছ, পোয়া মাছ, চ্যাপ্টা বাইলা, আরও বিভিন্ন মাছ। এদিকে রান্নার কার্যক্রমও শুরু হয়ে গিয়েছে, আর তারা বেশ ভালোভাবে মশলা কষিয়ে নেবে। আর বিশেষ করে তাদের রান্না আমার কাছে অনেক ভালো লাগে। যদিও এর আগে আমি আরও একবার খেয়েছি, পাশাপাশি আমি একবার তরমুজের চাষিদের সাথেও খাওয়া দাওয়া করেছি। আমার কাছে আসলে তাদের সাথে এক হয়ে খাওয়া দাওয়া করতে এবং তাদের এই কার্যক্রমগুলো তুলে ধরতে বেশ ভালো লাগে। এটা হইলে আমাদের জেলেবেরা যারা আছে তাদের জন্য একটা শর্টকাটের রান্না। হ্যাঁ, খুব শর্টকাটে যেভাবে রান্নাটা হয় আর কি, মহিলাদের মতো আমরা পারবো না। নদীর ভিতরে আমরা যেভাবে রান্নাটা করি ওই ভিডিওটা আর কি তুলে ধরতে আছে ভাই। হ্যাঁ, খুবই অল্প সময়ের মধ্যে রান্নাটা কমপ্লিট করাটাই হচ্ছে মূল কাজ। রাহাত ভাই, যিনি দক্ষ রাঁধুনির পরিচয় আজকে দিবেন কিনা জানি না, তারপরে হচ্ছে আমরা দেখবো ইনশাআল্লাহ, চেষ্টা করবো ইনশাআল্লাহ। মশলা ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এবার মাছগুলোকে দিয়ে দেওয়া হইতেছে, আর এখনই অলরেডি বেশ ভালো একটা ঘ্রাণ পাচ্ছি। মনে হচ্ছে এই রান্নাটা বেশ ভালো হবে। এদিকে বাকি কার্যক্রম শেষ হওয়ার পরে এখন চুলার অংশ আবারও বেশ ভালোভাবে ঢেকে দেওয়া হয়েছে, আর তারপরে আবার সবাইকে দিয়ে টেস্ট করানো হচ্ছে যে খাবারটা কেমন হতে যাচ্ছে বা লবণ হয়েছে কিনা। কি ভাই, টেস্ট ঠিক আছে? ঠিক আছে, অনেক সুন্দর। পানির যেই গুরুত্ব এটা আপনি বুঝতে পারবেন যখন সমুদ্রের মাঝে বা নদীর মাঝে থাকবেন, আর যখন পাহাড়ের উপরে থাকবেন, তখন বুঝতে পারবেন যে এই পানির কতটা মূল্য। আসলে পানির অপর নাম যে জীবন, সেটা হাড়ে হাড়ে টের পাবেন এরকম পরিস্থিতিতে আসলে। এখানে এক কলস পানি আছে, আর এটাই হচ্ছে আমাদের সম্বল। শেষ হয়ে গেলে আর পানি খাওয়ার কোনো ওয়ে নেই নদীর পানি ছাড়া। আর এরকম জায়গায় আসলে মূলত এই পানির মর্মতা বুঝতে পারবেন। এক চুমুক পানির যে কি মূল্য, এরকম পরিস্থিতিতে চুমুক দেওয়ার পরই সেটা ফিল করতে পারি। বলতে বলতে এইদিকে রান্নাও কমপ্লিট হয়ে গিয়েছে, আর তারপরেই এখানকার এক ভাই থেকে আমরা বেশ কিছু গান শুনলাম। মাঝি খবরদার, আমার তোরি যেন বেরে না, আমার নৌকা যেন ডুবে না, মন মাঝি খবরদার। গানের আড্ডা শেষ হওয়ার পরে এবার গোসলের পর্বে চলে আসা হয়েছে, আর সবাই গোসল করতেছে, তাও নদীর মাঝখানে নৌকা দাঁড় করিয়ে। যদিও আমার ভয় লাগতেছিল, সেজন্য আমি নদীতে নামিনি, তাই উপর থেকেই ভিডিও করতেছিলাম এবং তাদের এই মুহূর্তটা বেশ ভালো এনজয় করতেছিলাম। আর এই গোসল করার শেষেই আবার খাওয়া দাওয়ার পর্বে চলে যাব।
সারাদিন শেষে নদীতে গোসল করার যে ফিল্ডটা পাইরা বাসায় প্রকাশ করা যাবে না। আসলে অনেক ঠান্ডা লাগতেছে এখন, মোটামুটি একটু শরীরটা খুব ফ্রেশ লাগতেছে, তাই না? হ্যাঁ আচ্ছা আচ্ছা। গোসলের পরপরই এবার খাওয়া দাওয়ার পর্বে চলে আসা হয়েছে, কারণ দুপুর হয়ে গিয়েছে, খাওয়া দাওয়া করতে হবে, তারপরে আবার জাল উঠাতে হবে। যদিও জাল অনেক সময় ধরেই কিন্তু নদীতে ছিল, বাট তারপরে আমরা কি পরিমাণ মাছ পাই সেটাই কিন্তু আপনাদেরকে দেখাবো। শুরু হয়ে গিয়েছে খাওয়া দাওয়া, আর নদীতে মাছও নাকি কম, তাই আজ একটু বেশি সময় ধরেই জালটা তারা ফেলে রাখছে। বলতে গেলে অলরেডি কিন্তু দুপুর 2টা বাজে, এখনো খাওয়া দাওয়া চলতেছে, এখনো জাল উঠানো হয় নাই। বলতে গেলে সারাদিনে এই একবারই কিন্তু তারা জাল ফেলেছে। আর আজকে কতদিন ধরে নদীতে আছেন আপনারা? 5 দিন। আর 5 দিনে এইভাবেই রান্না করে খাইছেন? সবাই একসাথে মাছ ধরে আবার নিজেরাই রান্না করে খাওয়া দাওয়া করে। সেই অসাধারণ অসাধারণ ভাই, আসলে একদম তাজা মাছ, সাথে সাথে রান্না করার মধ্যে যে স্বাদ, এটা আসলে বলে বোঝানো যাবে না। খুবই ভালো লাগতেছে যে এরকম একটা সময় পার করতেছি সবার সাথে। খাওয়া দাওয়ার পরেই শুরু হয়ে গিয়েছে জাল টানার কার্যক্রম। আজ অনেকক্ষণ ধরেই জাল পানিতে ছিল, আর আমরা দেখব কি মাছ উঠে এই জালে। তো একের পর এক জাল টানতেছি, মাছের দেখা ওইরকম ভালোভাবে আমরা এখনো পাইনি। তো একটা পর্যায়ে একটা ইলিশ মাছের দেখা পেয়ে গিয়েছি, সাথে সাথেই জেলে ভাইদের মুখে হাসি ফুটে উঠেছে। আসলে তাদের মূল টার্গেটই হচ্ছে ইলিশ মাছ, আর ইলিশ মাছ পেলেই তাদের অনেক ভালো লাগা কাজ করে। বিশেষ করে আজকে তাদের সাথে আসার পরে যখন একের পর এক মাছ উঠতেছিল, তখন আমার কাছেও অনেক ভালো লেগেছে। তবে একের পর এক বলতেও বেশি একটা মাছও না, নদীতে মাছ অনেক কম। বেশ ভালো সময় ধরে জাল টানার পরে মাঝে মাঝে কিছু মাছ আসছে, আর বেশিরভাগই ঘ্যাপ যাচ্ছে। অবশেষে আমি ইলিশ মাছ উড়াইলাম। হ্যাঁ রাহাত ভাই এই প্রথমবার আজকে খেয়ে, যাক সমস্যা নাই ভাই, ইলিশ তো পাইছেন, এতক্ষণ ধরে তো আপনি উঠাইতেই পারেন নাই। একটু আগেই নদী থেকে উঠানো ইলিশ মাছ, এটি বেশ ভালো লাগতেছে, হাত দিয়ে ধরতে পারলাম। আর পাশাপাশি পোয়া মাছ, সুররা মাছ থেকে শুরু করে আরো বিভিন্ন ধরনের মাছও কিন্তু জালে উঠতেছে। ইলিশ মাছ এই ওকে রাখেন। পুরো বিকেল জুড়ে জাল টানতে টানতে শেষ পর্যায়ে বিশাল একটি চিংড়ি মাছ চলে এসেছে, আর এই মাছটা দেখে অনেকেই খুশি হয়ে গিয়েছে, আর বিশেষ করে আমিও অনেক খুশি হয়েছি, কারণ চিংড়ি মাছ আমার অনেক পছন্দ, আর সেটা আজকে জালে পাওয়া গিয়েছে। আর দেখতে পাচ্ছেন অলরেডি মাছটা আমি হাতেও নিয়েছি, বেশ ভালো লাগতেছে যে একদম তাজা চিংড়ি মাছ একটু আগেই জাল দিয়ে ধরা হয়েছে। পশ্চিম আকাশে লাল সূর্য ডুবতে বসেছে, আর সেই সাথে শেষ পর্যায়ে আরো একটি ইলিশ মাছও পাওয়া গিয়েছে। আর এইভাবেই একটা সময় পুরো জাল টানা শেষ হয়ে গিয়েছে। আর সত্যি কথা বলতে অনেকটাই মাছ কম ছিল নদীতে, কারণ যে পরিমাণ জাল ছিল তাদের, সেই অনুযায়ী মাছ কিন্তু পাওয়া যায়নি। আর নাই না? আচ্ছা আচ্ছা, চলুন এবার আমরা দেখি তারা কি কি মাছ পেয়েছে। তো দেখতে পাচ্ছেন আমি ইলিশ মাছগুলোকে ঝুড়িতে উঠাচ্ছি। তো টোটালি হিসাব করে দেখলাম যে তারা মিডিয়াম সাইজের 8টা ইলিশ মাছ পেয়েছে, আর বাকি সব সুররা মাছ, পোয়া মাছ, চিংড়ি মাছ থেকে শুরু করে আরো বিভিন্ন ধরনের মাছ ছিল। মাছ ধরা শেষে এবার ঘরে ফেরার পালা। আর একজন জেলে কি পরিমাণ কষ্ট করে মাছ ধরে থাকে, আর তার পিছনে তারা কি কি করে থাকে, সবকিছুই কিন্তু দেখতে পেরেছেন আজকের এই ভিডিওতে। যদিও আজকে নদী নীরব ছিল, যদি উত্তাল নদী থাকতো তখন আরো বেশি কষ্ট হতো মাছ ধরতে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানিয়ে দেবেন কমেন্টে, আর সেই সাথে ভিডিওটি শেয়ার করে পৌঁছে দেবেন অন্য সকলের মাঝে। ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।